কোথায় আছে দাজ্জাল? দাজ্জাল কি সত্যিই আছে? যদি থাকে তাহলে এখন কোথায় আছে, আর তার সমাপ্তি বা হবে কবে ও কিভাবে? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দাজ্জাল কোথায় আছে এবং কিভাবে আছে এবং দাজ্জাল কোথায় আছে তা হাদিসের আলোকে জানার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তা বেশি বেশি শেয়ার করে সদকায়ে জারিয়া হিসাবে আমল করার জন্য, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো দাজ্জাল কোথায় আছে, দাজ্জালের আবির্ভাব কোথা থেকে হবে এবং দাজ্জাল কোথা থেকে আগমন করবে। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা আছে যেটি সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করে তামিম আদ-দারির হিসাবে একজন লোকের কথা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আসে এবং আগমন করে এবং তিনি ইসলাম গ্রহণ করে। অতঃপর তামিম আদ-দারি সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি শুনিয়েছি এবং তোমাদেরকেও বর্ণনা করার জন্য একত্রিত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকেরা সাথে যে সাগর পথে ভ্রমণে গিয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে তারা সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সেই অদ্ভুত প্রাণীটি বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির নিকটে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিম আদ-দারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো, হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতু পূর্বে আর দেখিনি। তার হাত দুটোকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমার আমার নিকট আসতে সক্ষম হয়েছো, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ। আমরা নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করেছে। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই আমরা প্রচুর লোম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীর মধ্যে একটি ঘরটির দিকে ইঙ্গিত করে বলে, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির নিকট যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। তাই আমরা তার ভয়ে দ্রুত তোমার কাছে আসলাম। হতে পারে তুমি একজন শয়তান। এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমার বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কেও জিজ্ঞাসা করছো? সে বলল, আমি তদাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূর নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। তারপর সে বলল, আমাকে বুহায়াতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে।
আমরা বললাম সেখানে প্রচুর পানি আছে। সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকেরা কি তা দিয়ে এখনো চাষাবাদ করে। আমরা বললাম সেখানে প্রচুর পানি আছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমান মদিনায় হিজরত করেছে। সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম হ্যাঁ। সে বলল ফলাফল কি হয়েছে? আমরা তাতে অবহিত করলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন, ফলে তার অনুগত্য স্বীকার করে নিয়েছেন। সে বলল তাই নাকি? আমরা বললাম হ্যাঁ তাই। সে বলল তার অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর সমস্ত পৃথিবী ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখন ওই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশের পথে ফেরেশতা পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বলেন এটাই মদিনা, এটাই মদিনা, দাজ্জাল এখানে আসতে পারবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বলেন তামিম আদ-দারির হাদিসটি আমার কাছে খুব ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো, সে আছে সামদেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয় সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্বের দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কাইস বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই হাদিসটি মুখস্থ করে রেখেছি। প্রিয় দর্শক, সেই তামিম আদ-দারির ঘটনা থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই আছে। যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের পূর্বে অবশ্যই দাজ্জাল সেইখান থেকেই বের হবে এবং দাজ্জালের আত্মপ্রকাশ হবে। খুব ভয়াবহ ফিতনায় জরাজীর্ণ সমগ্র পৃথিবী দাজ্জালের ফিতনায় সম্মুখীন হবে। এভাবেই সেই দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো এবং দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।